সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের দায়ে শাস্তি পাওয়া ৫৭ বাংলাদেশি প্রবাসীর বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বুধবার সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এই ঘটনার দায় চাপিয়েছেন বিএনপি জামাতের উপর। তবে এ ঘটনায় ইউএইতে বাংলাদেশিদের ভিসা বন্ধ করা হয়েছে এমন তথ্য সঠিক নয় বলেও দাবি করেন প্রতিমন্ত্রী। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি স্থানে বিক্ষোভ করেন কিছু প্রবাসী বাংলাদেশি। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ। মুখোমুখি করা হয় আদালতের। পরে ৫৭ জনের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছর করে কারাদণ্ড দেয় দেশটির আদালত। এই ঘটনার পর আমিরাতে প্রবেশে নানা ধরনের বিড়ম্বনায় পড়েছেন অনেকে। সাথে গুঞ্জন ওঠে ভিসা বন্ধের বিষয়টিও। ফলে উদ্বেগ উৎকণ্ঠায় বাংলাদেশিরা। ওই দেশে আন্দোলন করা উচিত হয় নাই, কখনো আন্দোলন করা উচিত নয়। এখন বামমূর্তি আমাদের